সো নট অনলি ডট ডট বাট অলসো এর যে খামপ্লিং সেন্টেন্সের ব্যবহার এটা আজকে আমরা একেবারেই কি করব, খোলাসা করব, যেন ভবিষ্যতে আর কট আর জট খাইতে না হয়। এই জন্য আজকে আমাদের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। একটু ভালো করে দেখেন, আমি আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করতেছি যে হচ্ছে আমাদের কেমন, যে নট অনলি, ঠিক আছে, তারপরে এটার কি হয়, ডট 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 কি হয় বলেন, বাট অলসো। এতটুকু আমাদের সবারই মুখস্থ, একটু ফোকাস রাখবেন। এই নট অনলির পরে যদি আমি কি বসাই, আমি যদি সাবজেক্ট বসাই, তার মানে অবশ্যই অবশ্যই বুঝতে হবে বাট অলসোর পরেও কি হবে বলেন, বাট অলসোর পরেও সাবজেক্ট হবে। মানে নট অনলি রানা ড্যাশ ইজ সিনসিয়ার। এই যে এই ধরনের বাক্য যখন আসে তখন আমাদের বাচ্চাগুলো কি করে, মাথা একবারই ঘাবড়ায় যায়। আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনার এই জ্বর আর কটগুলো খোলানোর জন্য আজকে ক্লাসটা নিচ্ছি। তাহলে আপনি একটা বিষয় ভালো করে ফোকাস করেন। আপনি যদি একটু ফোকাস রাখেন, এটা কি আমাদের ভার্ব নয়, এটা অবশ্যই ভার্ব। তাহলে ভার্বের সামনে যেটা বসবে সেটা কি অবশ্যই অবশ্যই কি হবে, চোখ বন্ধ করে সাবজেক্ট। তবে একটা বিষয় মনে রাখবেন যে নট অনলি যেহেতু বসছে, তার মানে অবশ্যই অবশ্যই একটু পরে কি হবে বলেন, বাট অলসোটা অবশ্যই অবশ্যই বসবে। আর যখন এখানে বাট অলসো বসবে, মনে রাখতে হবে এইখানে যেমন আমি সাবজেক্টের মতো করে বসাইছিলাম রানা, ঠিক এখানে সাবজেক্টের মতো করে কিছু একটা বসাইতে হবে। সেটা রূপাও হইতে পারে, আবার অন্য কিছু